ধরুন আপনাদের সাথে কি এরকম হয়েছে? আপনি রাতের বেলা মোবাইলটিকে ফুল চার্জ করে ঘুমিয়েছেন। সকালবেলা উঠে দেখেন আপনার মোবাইল থেকে 10% বা 20% চার্জ নেই। উধাও হয়ে গিয়েছে। মানে কি? আমি তো রাতের বেলা ফোনে ফুল চার্জ দিয়ে ঘুমিয়েছিলাম। কিন্তু আমার ফোন থেকে চার্জ কিভাবে শেষ হয়ে গেল? হ্যাঁ, আমাদের প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে। এটা আমার ফোনের ক্ষেত্রেও আমি রাতের বেলা ফুল চার্জ করে আমার মোবাইল ফোনটি রেখে আমি যখন ঘুমাই সকালবেলা উঠে দেখি আমার মোবাইলে 20% 25% চার্জ ড্রেইন হয়ে গেছে। শেষ হয়ে গিয়েছে। তো এটা কেন হয়? তো আমাদের ফোনে কিছু সেটিংস লুকানো কিছু সেটিংস রয়েছে। আমরা যদি ওই সেটিংস গুলা অন করে রাখি তাহলে তো চার্জ গুলা শেষ হবে না। তো এই সেটিংস গুলা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং এটা বলতে পারেন লুকানো সেটিংস। অনেকেই এই সেটিংস সম্পর্কে আপনারা জানেন না। আজকের ভিডিওটি দেখার পরে থেকে আপনারা জেনে যাবেন এবং এই ধরনের কনটেন্ট আমি সবসময় আমার এই চ্যানেলে নিয়ে আসি। আপনাদের কাছে একটি অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। শুরু করা যাক। পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে মোবাইলের সেটিং এ দেখাবো কিভাবে আপনারা সেটিংস গুলো করবেন। তো প্রথমে সেটিংস এ চলে আসবেন। আসার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন। দেখুন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এটা অনেকের ফোনে এভাবে নাও দেওয়া থাকতে পারে। তখন আপনারা কি করবেন বা এটা কোথায় বা খুঁজে পাবেন? এটা নাও করা থাকতে পারে। যদি এটা দেওয়া থাকে সরাসরি এটাতে ঢুকে যাবেন। প্রথমে আমি দেখাই কিভাবে এন্টার করতে হবে। এখানে এন্টার করলে এখানে আপনার ফাংশন গুলো চলে আসবে। আজকে আপনার ফোনটি আ কত মিনিট ইউজ করেছেন, কত ঘন্টা ইউজ করেছেন, এখানে কিন্তু আপনার দেখাবে টুডে কতটুকু ইউজ করেছেন এবং কতটুকু চার্জ বা খেয়েছে সবকিছু কিন্তু এখানে দেখাবে। এখানে সেটিং গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি এইভাবে সেটিংস গুলো যদি আপনার না থাকে তাহলে আপনারা উপরে সার্চ বার দেখতে পাবেন। এখানে নোটিফিকেশন বার রয়েছে। এখানে এসে আপনারা জাস্ট লিখে দিবেন বেড টাইম। লিখে দেওয়ার পর দেখুন এখানে এই যে চলে আসবে বেড টাইম মোড। জাস্ট এই মোডটিতে আপনারা ক্লিক করে দিতে পারেন। তো সরাসরি আপনার এখানে নিয়ে আসবে। তো এখানে চলে আসার পর দেখতে পাবেন এই যে সেটিংসটি। তো এখানে দেখুন এই জিনিসটি অফ রয়েছে। টার্ন অন নাও। আপনারা জাস্ট সর্বপ্রথম টার্ন অন নাও করে দিবেন। কি বলবেন বেড টাইম এর প্রফিটটা কি? দেখুন এখানে একজন লোক শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। তো এখানে কিভাবে আমি আমার চার্জটি সেভ করতে পারবো এবং কিভাবে আমার চার্জটি বাঁচবে? তো সর্বপ্রথম এখানে দেখুন টার্ন অন নাও করে দিলাম। দেওয়ার পর আপনি একটু যদি নিচে ফলো করেন, আমার অলরেডি ফোনটি কিন্তু হোয়াইট কালার হয়ে গিয়েছে। তো এই বেড টাইম এখানে হচ্ছে রুটিন এ ক্লিক করবেন। তো রুটিন এ ক্লিক করার পর দ্যাটস ইট এখানে আপনারা ইউজ শিডিউল করে দিবেন। তো ইউজ শিডিউল করে দেওয়ার পর ইউজ শিডিউলটা করার পর ধরুন আপনার রাত ১২টা বাজে ঘুমান অথবা রাত ১টা বাজে ঘুমান অথবা দেখা যায় রাত ২টা বাজে ঘুমান। হয়তো যার টাইমের উপর নির্ভর করে। তো আমি নরমালি প্রতিদিনের রাত ১টা বাজে ঘুমাই এবং সকাল দেখা যায় ১০টার দিকে ঘুম থেকে উঠি। তো এখানে আপনার জাস্ট যে কাজটি করবেন টাইমটা আপনার এখানে আ দেখা যায় ধরুন আমি ধরেই নিলাম আ ১১টা বাজে আমি ঘুমাই। আমি এখানে ১১টা করে দিব। আমি এখানে চলে আসছি টাইমটা এখানে ১১টাই রয়েছে। এখানে যেহেতু এখন পিএম চলতেছে জাস্ট পিএম দিয়ে ওকে করে দিলাম। আমি ১১টা বাজে ঘুমাই এবং সকালবেলা আমি ঘুম থেকে ১০টার দিকে উঠি। এখানে আমি এএম করে দিব। যদি পিএম করে দেন তাহলে কিন্তু টাইম অটো হয়ে যাবে। তো এখান থেকে দেখুন স্যাটারডে, মানডে এখানে কিন্তু পুরো সপ্তাহ রয়েছে। এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই। এখান থেকে আপনার কোনো কিছু করা লাগবে না। জাস্ট এই জিনিসটি অন করে দিবেন। দেখা যাবে যখন আপনি ঘুমাতে যাবেন, এটি অটোমেটিক্যালি ওই টাইম অনুযায়ী এটা টার্ন অন হয়ে যাবে এবং আপনার ব্যাটারি চার্জটা সেভ করে নিবে এবং আপনার চার্জ কনজিউম হবে না এবং যেভাবে আপনার চার্জ ফুল দিয়ে রাখবেন, সকালবেলা ঠিক এভাবে অন করে নিতে পারবেন। এখান থেকে এটা অন করে দেওয়ার পর জাস্ট এখানে শেষ। নিচে দেখতে পাবেন এখানে দেখুন নিচে রয়েছে কাস্টমাইজ। জাস্ট কাস্টমাইজ এ ক্লিক করবেন। তো এখানে ডু নট ডিস্টার্ব রয়েছে। এটা আপনারা অফ করে দিবেন। এটা অন করা থাকে নরমালি। ডু নট ডিস্টার্ব এটাকে অফ করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন স্ক্রিন অপশন এড বেড টাইম এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখুন এখানে নিচে রয়েছে কিপ দ্য স্ক্রিন ডার্ক এটা অন করে দিবেন। তারপর হচ্ছে ডিম ওয়ালপেপার এটা অন করে দিবেন। তারপর ডার্ক থিম এটা অন করে দিবেন। এখানে অলরেডি ডার্ক করে দিলে এটা দেখা যায় ডার্ক হয়ে যাচ্ছে। এটা আপনারা অন করে দিবেন। ঠিক ওই টাইমটার ভিতর আপনার ডার্ক হয়ে যাবে। দ্যাটস ইট এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পর এই যে আপনার সেটিংটি এখানে টার্ন অফ নাও এটা অন রয়েছে। আমি এখন যদি এটা অফ করি তাহলে দেখুন আগের মতো চলে এসেছে। জাস্ট টার্ন অন নাও করে দিবেন। দেওয়ার পরে থেকে এখন থেকে আপনার যতগুলা কাজই করবেন না কেন ঠিক ওই টাইমেই এটা বেড টাইম মোড অন হয়ে যাবে এবং দেখা যায় ঠিক
সকাল 10টা বাজে আবার এটা অটোমেটিক্যালি আপনার আগের পর্যায়ে ফিরে আসবে, কিন্তু কোনো চার্জ কনজিউম হবে না। তো ধরুন আপনার রাত্রেবেলা যদি কোনো কারণে প্রয়োজন পড়ে তখন আপনি এটা অফ করে দিতে পারেন। অফ করে দিয়ে আপনার কাজগুলা করতে পারেন। দেন টার্ন অন নাও করে দিতে পারেন। দ্যাটস ইট, আমি এটা এখান থেকে আপাতত অফ করে রাখলাম। এটা আপনাদের দেখালাম। আপনাদের মোবাইল চার্জটি আরো বেঁচে যাবে। তো এখানে এটা গেল আপনার হচ্ছে বেড টাইমের বিষয়টা দেখালাম। আরো একটি অপশন আপনারা করে নিবেন। আপনারা চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন নোটিফিকেশন স্ট্যাটাস বার। অনেকের ক্ষেত্রে নোটিফিকেশন দেওয়া থাকে। জাস্ট আপনারা নোটিফিকেশন বারে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার যদি এটা সার্চ করে না পান, তো উপরে যে সার্চ বারে ক্লিক করতে পারেন, বের করে আনতে পারেন অথবা সরাসরি নোটিফিকেশন স্ট্যাটাস বারে চলে যেতে পারেন। ওকে, এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অল। জাস্ট ম্যানেজ অল এ ক্লিক করে দিবেন। এখন মূলত কথা হচ্ছে নোটিফিকেশন আমাদের মূলত কাজ কি? আমরা কোনো কিছু অন করলে আমাদের ফোনে বিভিন্ন অ্যাপ দ্বারা দেখা যায় নোটিফিকেশন আসতে থাকে। ডাটা কানেকশন না থাকলেও নোটিফিকেশন কিন্তু আসে। অনেক অ্যাপ আছে যেটি আমাদের প্রয়োজন নেই, তারপরে নোটিফিকেশন আমাদেরকে দিচ্ছে। ধরুন আমার বিশেষ করে এখান থেকে আ ফটোজের নোটিফিকেশন আমার এটা প্রয়োজন নেই। ফটোজের আমার কোনো নোটিফিকেশন লাগবে না এবং ক্যালেন্ডারের নোটিফিকেশন আমার প্রয়োজন নেই। ধরুন আমার এখানে এই যে এখানে রয়েছে আ ক্লকের নোটিফিকেশন অন থাক এবং ধরুন ভিডিও বা ওয়েদারের আপডেটের নোটিফিকেশন আমার প্রয়োজন নেই। এখান থেকে আপনার যে জিনিসের নোটিফিকেশন গুলো প্রয়োজন নেই, সেই নোটিফিকেশন গুলো অফ করে দিবেন। কারণ এই নোটিফিকেশন দ্বারাই দেখা যায় আপনার অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে এবং আপনার ব্যাটারি চার্জ কনজিউম হতে থাকে। অবশ্যই ইম্পোর্টেন্ট সেটিং এগুলা করে নিবেন। আর যে অ্যাপগুলার নোটিফিকেশন প্রয়োজন এগুলাকে অন রেখে দিবেন। কারণ এতে করে দেখা যায় WhatsApp হতে পারে, ইমো হতে পারে বা আপনার দেখা যায় বিভিন্ন মেসেজ হতে পারে। এরকম কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস রয়েছে নগদ, বিকাশ, এগুলোর নোটিফিকেশন অন রাখতে পারেন। কারণ এগুলো আপনার প্রতিদিন কাজে লাগে। আর বাকি যে অ্যাপগুলা যেটি কাজে লাগে না সেগুলোর নোটিফিকেশন অফ করে দিবেন। কারণ এই অ্যাপগুলায় আপনার ব্যাকগ্রাউন্ডে রান করে এবং সেই রান অনুযায়ী আপনার মোবাইলের চার্জগুলা শেষ হয়ে যায়। রাতে ফুল চার্জ দিয়েছেন, সকালবেলা দেখেন যে আপনার প্রায় 50% চার্জ শেষ হয়ে গেছে। তো বেড টাইম মোডটা কিভাবে অন করতে হবে আমি আপনাদেরকে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আই থিংক আজকের পরে থেকে আপনাদের ফোনের চার্জ সহজে শেষ হবে না। তো এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।